ইমোশনাল স্ট্রেংথ মানসিক শক্তি, যাকে প্রায়শই মানসিক স্থিতিস্থাপকতা বলা হয়। স্যার রেডফার্নের কণ্ঠস্বর এবং স্টাইল একটি স্পষ্ট বর্ণনা দিতে গিয়ে অনুপ্রেরণা দিচ্ছেন। ইমোশনাল স্ট্রেংথ, ইমোশনাল রিসাইলেন্স, যা তার কণ্ঠস্বরের বর্ণনা। শান্ত, প্রতিফলিত এবং স্থির কথোপকথনমূলক। আপনাকে স্থির এবং আন্তরিক হতে হবে। অতিরিক্ত আনুষ্ঠানিকতার পরিবর্তে ব্যক্তিগত স্তরে সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রেরণাদায়ক এবং সহানুভূতিশীল হয়ে আপনার ব্যক্তিগত গল্প বলার মধ্যে সেই কাজে গতি রাখতে হবে। তাহলেই দেখবেন আপনার ইমোশনাল স্ট্রেংথ মানে মানসিক আবেগ কিন্তু বিশ্বাসযোগ্যতা এবং গভীরতা এসে গেছে, মানে হলো ইমোশনাল রিসাইলেন্সে পরিবর্তিত। স্যার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েছেন। যখন তিনি সেনাবাহিনীর ফায়ার সার্ভিসে চাকুরি করতেন, সেই সময় নিজে আগুনের গোলা নিয়ে বিপজ্জনক কাজ করতে গিয়ে অনেক সেনার মৃত্যু পর্যন্ত দেখেছেন। ওহ, কি ভয়ঙ্কর পরিস্থিতির দিনগুলি আমি কাটিয়েছি। এই আবেগগত স্থিতিস্থাপকতার ধারণার মাধ্যমে অনুপ্রাণিত করা, আশ্বস্ত করা এবং গাইড করা, বিশেষ করে আমার জীবন এখন এই ব্যবসায়িক সংগ্রামের প্রেক্ষাপটে সেই অভিজ্ঞতা থেকে জ্ঞান ব্যবহার করে মোকাবিলা করতে শিখেছি। আমি আপনাকেও ইমোশনাল স্ট্রেংথ অর্জন করতে বলি। সত্যি এই খারাপ দিনগুলি কাটানোর কথা যেমন আপনি স্বীকার করেন, তেমন দুর্বলতা প্রদর্শন করে নিজেকে প্রাসঙ্গিক করে তুলবেন না। আপনি উৎসাহ নিয়ে কোনো ছোট ছোট জয় উদযাপন করুন। অন্যদের সাহায্য করতে আত্মসচেতনতার মতো আবেগগত ঘটনাগুলি ব্যবহার করুন। এই আবেগিক শক্তি কেবল ব্যবসার জন্য নয়, এটি আপনার জীবনের জন্য অপরিহার্য। প্রকৃত মানসিক শক্তি আপনার আভ্যন্তরীণ মন থেকে আসে, বাহ্যিক চেহারা থেকে নয়। আবেগগত স্থিতিস্থাপকতা, ইমোশনাল রিসাইলেন্স মানে কেবল এক মুহূর্তে শক্ত হওয়া নয়, পুনরায় ফিরে এসে আত্মসচেতনতা মানে মানসিক নিয়ন্ত্রণ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। প্রত্যেকের জীবনেই উত্থান পতন থাকে এবং এটি স্বীকার করা শক্তির অংশ হলো ভাবনা। শান্ত, অভিজ্ঞ, অনুপ্রেরণা সব নিয়ে হলো আপনার মানসিক শক্তি অর্জন, যা এই মুহূর্তে অনপ্যাসিভ নিয়ে ব্যবসায় কী হবে আপনি তো ভেবে চলেছেন। ধন্যবাদ।